নমস্কার, অ্যাস্ট্রো ডিভোশনের পেজে সবাইকে স্বাগত। এবার আমরা দেখে নেব জুলাই মাসের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মিথুন রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে। জুলাই মাসের 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মিথুন রাশির জন্য কি গাইডেন্স আসতে চলেছে আমরা দেখে নেব। মিথুন রাশির খুব নিকট কোনো আত্মীয় আমি কিন্তু হেলথ ইস্যু দেখতে পাচ্ছি। সেটা পিতামাতা হতে হবে এমনটাও নয়, খুব কাছের কোনো মানুষের কিন্তু আমি বেশ গুরুতর রকমের হেলথ ইস্যু দেখতে পাচ্ছি। মিথুন রাশির প্রচণ্ড ইমোশনাল লস, এবং তারা কিন্তু মানে কয়েকদিন আগে পর্যন্ত মিথুন রাশির কিছু মানুষের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা কারোর সঙ্গে একটু মনোমালিন্য হোক, এই ধরনের কিন্তু আমি এনার্জি বারবার পাচ্ছি। মিথুন রাশি নিজের কাজের প্রতি যথেষ্ট, মিথুন রাশি একটু কনফিউজড, কিন্তু তা হলেও তারা যে কাজটা করে সে কাজটা খুব মন দিয়ে করার বা 100% ডেডিকেশন দিয়ে করার চেষ্টা করে। সেভাবে কিন্তু তারা নিজের ওয়ার্ক লাইফে নিজের প্রফেশনের প্রতি যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে এবং প্রচণ্ড চেষ্টা করছে। অনেস্টলি সেই চেষ্টাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মিথুন রাশির জন্য কোনো পুরনো আটকে থাকা কাজ বা পুরনো কোনো আটকে থাকা কোনো ইনভেস্টমেন্টের টাকাও হতে পারে, সে ধরনের কিন্তু কিছু হঠাৎ করে মিথুন রাশিকে পে ব্যাক করতে পারে। মিথুন রাশির মেন সমস্যাটা আমি যেটা দেখছি 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, সেটা কিন্তু মেনলি আমি মানসিকভাবেই দেখছি। একদমই তাই, কার্ড বারবার আমাকে সেরকম ইন্ডিকেশনই দিচ্ছে। মিথুন রাশির আমি হেলথ রিলেটেড ইস্যু দেখতে পাচ্ছি। মিথুন রাশির আশেপাশের মানুষের মানে কাছের মানুষের আমি হেলথ ইস্যু দেখতে পাচ্ছি, ভালো খারাপ মিলিয়ে। এবং এই হেলথ ইস্যুর জন্য মেডিকেল এমার্জেন্সির কারণে মিথুন রাশির কিন্তু যথেষ্ট ইমোশনাল লস হবে এই সময়টাতে। তার মধ্যেও আমি প্রফেশনাল লাইফে গ্রোথ দেখতে পাচ্ছি, নতুন অপরচুনিটিস দেখতে পাচ্ছি। বটম অফ দ্য কার্ড এসছে কুইন অফ সোর্ড অ্যান্ড দ্য লাভার্স। রিলেশনশিপ হিল হবে মিথুন রাশির জন্য, খুব সুখবর এটা। যারা অনেক দিন ধরে আমি অনেকের মুখে শুনছিলাম, আমার অনেক ক্লায়েন্টের মুখে মিথুন রাশির রিলেশনশিপ নিয়ে হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রচণ্ড একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, থার্ড পার্টি ইস্যু, ব্ল্যাক ম্যাজিক এফেক্ট, অনেক কিছু আমি শুনতে পেয়েছিলাম। কিন্তু রিলেশনশিপটা কিন্তু 100% রিকভারি হওয়ার, বা যারা এতদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলেন সেখানে কিন্তু আপনার পার্টনার নিজে থেকে এসে আপনার সঙ্গে সমস্তটা আবার রিউনাইট করে নেওয়ার কিন্তু চেষ্টা করবে। রিলেশনশিপ 100% হিল হবে। আমরা দেখে নেব মিথুন রাশির জন্য আর কি গাইডেন্স আসতে চলেছে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। মিথুন রাশির জন্য 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আর কি গাইডেন্স আসতে চলেছে আমরা একবার দেখে নেব। শাওলিন মাস্টার, বি গ্রেসফুল ইন মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন। মিরর গার্ডেন, টেক টাইম টু রিফ্লেক্ট। শিল্ড মেডেন, মেক প্ল্যানস অ্যান্ড ফোকাস। মিথুন রাশির এটা একটা কিন্তু বড় সমস্যা যে, এবং বটম অফ দ্য ডেক এসছে স্টার অ্যানসেস্টার, ফলো দ্য ভয়েস অফ ইউর সোল। ওয়াও, দুর্দান্ত গাইডেন্স মিথুন রাশির জন্য। মিথুন রাশি কোনো ওই যে বললাম ইমোশনাল লস, সেই জায়গাটা থেকে কিন্তু তাকে ফিয়ারলেস হতে বলা হচ্ছে, এবং সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নিতে কিন্তু বলা হচ্ছে মিথুন রাশিকে বারবার। এবং মিথুন রাশি মেক প্ল্যানস অ্যান্ড ফোকাস। মিথুন রাশির সমস্যা হচ্ছে মিথুন রাশি অনেক প্ল্যান করে, অনেক কিছু ব্যাপারে ইনিশিয়েটিভ নেয়, নিজের প্রফেশনাল লাইফে গ্রোথ আনার জন্য প্রচুর প্ল্যান প্রোগ্রাম, অনেক ধরনের পড়াশোনা, অনেক অ্যাক্টিভিটি, অনেক কিছু করে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কোনো কাজই মিথুন রাশি আর কমপ্লিট করে উঠতে পারে না। সেটা কিন্তু তার এই ফোকাস কম করার জন্য বা ফোকাস না করার জন্য। তাদের মধ্যে শুরুতে তো 100% ডেডিকেশন থাকে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কোথাও যেন তারা হারিয়ে যায়। ফলো দ্য ভয়েস অফ ইউর সোল। আত্মা কি বলছে, আপনি নিজে, আপনার ইনটিউশন, আপনার নিজের মন কি বলছে। এই সময়টা, এই 10টা দিন কিন্তু নিজেকে শোনার সময়। নিজে যেটা চেয়েছেন
সেভাবে এগোন। আনলিশ দ্য ওয়াইল্ড উইদিন। এক্স্যাক্টলি, নিজের ভেতরে যে সুপ্রিম পাওয়ারটা রয়েছে বা সুপার পাওয়ারটা রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু আপনাকে আরও বেশি করে ফ্লারিশ করতে হবে। মিথুন রাশির জন্য এই সময়টা আমি যেটা বুঝতে পারছি, নিজের সময়, নিজের প্রফেশনাল লাইফ আরও বেশি গুছিয়ে নেওয়ার সময়, ফোকাস করার সময়, ডিসিপ্লিনড হওয়ার সময়, এবং ডেফিনেটলি হার্ট চাকরা হিল হবে। লাভার্সের সঙ্গে, পার্টনারের সঙ্গে কিন্তু আপনার রিকনসিলেশনও হবে। দেখে নেব মিথুন রাশির জন্য এই 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এঞ্জেল গাইডেন্স কি আসতে চলেছে। পিসফুল রেজলিউশন, খুবই ভালো। নো নিড টু ওয়ারি। যেটা এতক্ষণ বললাম মিথুন রাশির জন্য এই আগামী 9টা দিন বা 10টা দিন পিসফুল রেজলিউশন, এবং বটম অফ দ্য ডেক হচ্ছে নো নিড টু ওয়ারি। যেটা বললাম এতক্ষণ ধরে, মিথুন রাশির জন্য এই টাইমটা কিন্তু সম্পূর্ণ শান্ত হন, নিজের সঙ্গে সময় কাটান, নিজে কি চাইছেন, আমি কি চাইছি, আমি কি চেয়েছিলাম জীবনে, আমি পার্টনারের কাছ থেকে কি ডিজার্ভ করি এবং কি পাচ্ছি, বা আমি আমার জীবনে কি চেয়েছিলাম আর কি করতে পেরেছি, এই সব কিছুর হিসেব নিকেশ করার জন্য কিন্তু আপনাকে নিজের সঙ্গে অনেক সময় কাটাতে হবে। এবং বিশ্বাস করুন মিথুন রাশির মানুষ, এটা যদি আপনি কয়েকটা দিন করতে পারেন, মেডিটেশন করুন, কোনো হিলিং থেরাপির সঙ্গে যুক্ত হন, সেই জন্য অবশ্যই কোনো এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে তারপরেই শুরু করবেন। নিজে নিজে কিছু করতে যাবেন না, এগুলো একা করা জিনিস নয়, সবসময়তে এক্সপার্টের আন্ডারে থেকে কাজগুলো করবেন। তো এই 10টা দিন যদি আপনি একটু পিসফুলি নিজের সমস্ত কাজ, সমস্ত প্ল্যান, প্রোগ্রামকে যদি একত্রিত করে নিতে পারেন, তাহলে আপকামিং ডেজ ডেফিনেটলি খুব ভালো হতে চলেছে। এই ছিল মিথুন রাশির জন্য 11 তারিখ থেকে 20 তারিখের গাইডেন্স। যদি মিথুন রাশির মানুষ ভিডিওটির সঙ্গে রেজোনেট করে থাকেন, তাহলে লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনার পরিচিত মানুষদের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, এবং বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে সময় মতন পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।